11 জানুয়ারি রাত প্রায় ৩টা রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার ওহাব কলোনি। সিসি ক্যামেরার ফুটেজে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশাও খুব দ্রুত গলিটি থেকে বের হয়ে যায়। আরও কয়েকটি সিসি ফুটেজে দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি এবং সিএনজিটি দেখা যায়। ওই রাতে ওহাব কলোনির একটি নির্মাণাধীন ভবনে ঘটে বাক প্রতিবন্ধী লেগুনা চালক নাদিম হত্যাকাণ্ডের ঘটনা। পুলিশ নিশ্চিত হয় নাদিমকে খুন করার পর সিএনজি করে পালিয়ে গিয়েছিল খুনিরা। এ ঘটনায় সরাসরি জড়িত ৫ জনকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরা সবাই সবুজবাগ বাসাবো এলাকার চিহ্নিত মাদক কারবারি। সবার বিরুদ্ধে মামলা আছে ডজনের উপর। পুলিশ বলছে হত্যার শিকার নাদিমও এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধেও মামলা আছে একাধিক। গ্রেফতারকৃতদের সঙ্গে নিহত নাদিমের মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল। নাদিমের কাছ থেকে তারা মাদকের টাকার ভাগ চেয়ে না পেয়ে হত্যার পরিকল্পনা করে। তারা জেল খেটে তারা বের হয়েছে ৩-৪ দিন আগে সাকিব, এবং সাকিব জেল থেকে বের হয়ে আসার পরে আবার ওই যে তার মামা তারা যে চেয়েছিল তাদেরকে পুলিশ ধরিয়ে দেবে, সেই প্রেক্ষিতে তারা আবার মনে করেছে যে তারা নাদিমকেও তারা হত্যা করবে, এবং নাদিমকে তারা এক পর্যায়ে হত্যা করার পরে যেদিন তারা হত্যা করছে এর পরের দিনই তারা আবার মনে করেছে তারা কেউ বুঝতে পারবে না, ধরতে পারবে না, তারা আবার কুমিল্লা চলে যায়। কুমিল্লা থেকে আবার ৩,০০০ পিসি আবার নিয়ে আবার ঢাকা আসে। সবুজবাগ ও বাসাবো এলাকার অনেক নির্মাণাধীন ও পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদকের আসর বসে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন তথ্য রয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। ছায়া তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, ওই এলাকাটা একটা মাদকের অভয়ারণ্য, এবং সেখানে বিভিন্ন পরিত্যক্ত ভবনগুলিতে এমনকি একটা ভবন আছে সেখানে সিঁড়িও নেই। তারা ওইখানে গিয়ে মাদক সেবন করে তারা চলে যায়। মাদক কারবারিদের কাছে ভবন ভাড়া দিয়ে কোনো বাড়ির মালিক আর্থিকভাবে লাভবান হচ্ছেন, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।